এখানে সমস্যা তারা বলছে যে কি আমি তাদেরকে মেরেছি, তাকে নাকি আমি মেরেছি। আপনারাই বলুন, সে তো বাইরে গিয়ে বিষ খেয়েছে। আমার সঙ্গে তার কোনো আজকে ঝামেলা হয়নি, কালকে কোনো আমার ঝামেলা হয়নি, তাকে আমি কিছুই বলিনি। আমার মা শুধু বলেছে বলার মধ্যে, তোমার যদি না ওর সঙ্গে থাকার হয় তুমি আসো ঘরে, তোমার সঙ্গে কথা বলবো, মীমাংসা করবো, তোমার যদি না থাকার হয় আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। মা শুধু এইটুকু বলেছে, এইটুকু বলে মা ফোন রেখে দিয়েছে। এবার সে কোথায় উলবেড়িয়ায় গিয়ে বিষ খেয়েছে, বিষ খাওয়ার পর সে ওখানে পড়েছিল, তাকে রেস্কিউ করা হয়। বুঝতে পেরেছি। আজ সন্ধ্যাবেলা ঘটনাটা কি হলো? আজকে সন্ধ্যাবেলার ঘটনা, যখন আমরা আসি তখন গেছিলাম মীমাংসা করতে, সব কিছু সবাই ছিল। তারা আমাকে অনেক মারে, অনেক কিছু বলে, গালাগালি খিস্তারে অনেক কিছু করে, মারে। আমি চুপচাপ সব শুনি, আমি কিছু বলিনি। তারপর আমাকে বলে যে কি যখন ছেলে মরে গেছে তখন তার সঙ্গে তাকেও মারা হোক, পুড়িয়ে মারা হোক তাকে। আমি তখনও কিছু বলিনি। তারপর বললো যে কি এরা মেয়ে থাকলে মেয়েকে মেরে ফেলা হবে, মেয়েকে এইদিকে নিয়ে চলে আসো। তারপর আমরা এইদিকে চলে আসি। কি তোমার সঙ্গে কে এসছে? আমার বাবা মা আছে, আর আমার দিদা আছে, আর আমার একটা বন্ধু আছে। তোর বাড়িটা কোথায়? আমার বাড়ি কলকাতায়, কলকাতা শোভাবাজারে। ঠিকানাটা বলো। 1 নম্বর ভৈরব বিশ্বাস লেন, কলকাতা 7 লক্ষ 6। 1 নম্বর ভৈরব বিশ্বাস লেন, কলকাতা 7 লক্ষ 6, বিরন স্ট্রিট। তো বাবার আজকে তো কোথায় থাকবে, কোথায় গিয়ে? আজকে বলতে পারছি না, তারা আসবে, তাদের সঙ্গে কথা হবে, তারপর পুরি দাহ হয়ে গেলে তারপর আমরা চলে যাবো। তারা থাকবে না বলছে। তোমার নাম কি? যেদিন স্নেহা সামন্ত। তারপরে তিনি এসছে গতকাল, আগের দিন পরশু দিনকে এসছে। তো তিনি এসে ঘরে খাওয়া দাওয়া করলো, যেরকম খাওয়া দাওয়া করে তিনি করলো। খাওয়া দাওয়া করার পর তিনি আমার যেহেতু শরীর খারাপ, আমার রিসেপশনের পরের দিন থেকেই অনেক শরীর খারাপ। তেনাকে বলেছিলাম আমার তো বয়সটা অনেকটাই ছোট, তো তাকে বলেছিলাম কিছুদিন টাইম দাও আমাকে, আমি একটু মিলিয়ে নিই, সবার সঙ্গে একটু মানিয়ে নিই, তোমার সঙ্গে একটু মানিয়ে নিই, তারপর যা হবে হবে। তো তিনি শারীরিক সম্বন্ধ করলো, তাই নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তিনি দিনের পর দিন নেশা করে আসে, তাই নিয়েও আমার কোনো প্রবলেম নেই। তিনি ওইগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবার আমি ভেবে রেখেছিলাম, যে কি আস্তে আস্তে সময় বাড়লে ঠিক হয়ে যাবে। তারপর তিনি পরের দিনকে, মানে যেদিন এখানে আসে সেদিনকে আমাকে বলে যে কি আমি আজকে করব, শারীরিক সম্বন্ধ তোমার সঙ্গে করব। তা আমি তখন বললাম, দেখো আমার শরীরটা খুব খারাপ, আমি কলকাতা থেকে ওষুধ নিয়ে এসেছি, ইনফেকশন যেহেতু আমার হয়েছে। আমার রিসেপশনের পর দিয়ে ভ্যাজিনাতে আমার ইনফেকশন হয়েছে। ইনফেকশন আমি তাকে বললাম আমি ওষুধ নিয়ে এসেছি ইনফেকশনের, আমি খাচ্ছি, আমি ভিওয়াস দিই ওখানটা, সেই যেই করে প্রসেসগুলো সেইগুলোও করছি। দেখো আমি তোমাকে পরিষ্কার করে বলছি, আমি এখন একটু টাইম দাও আমাকে, আমি কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, কিছুদিন একটু টাইম দাও। তো তখন এই কথাটা সে নিতে না পেরে সে আমাকে মারলো। তো সে যখন মারলো আমি তাকে কিছু বললাম না। আর পরের দিনকে সকালবেলা এরপর যে ফিজিক্যাল রিলেশন হয়েছে তোমাদের মধ্যে? হ্যাঁ অবশ্যই ফিজিক্যাল রিলেশনশিপও হয়েছে। আমি যে প্রেগনেন্ট হয়েছিলাম, সেই আমি ওষুধ খেয়েছি, সেই ওষুধের ইয়েও আছে। 1 মাস তো বিয়ে হয়নি, প্রেগনেন্ট মানে? আমার যে এসছিল, আমার যে তিনি যে ভেতরে সেই করেছিল, আমাকে তারা ওষুধ দিয়েছিল। আমি তো এইসব কিছু বুঝি না, আমার এইসব অত বয়স নেই, আমি ওইসব কিছু বুঝি না। তোমার বয়স কত? আমার 18 হয়েছে। তো আমাকে আমার ননদ বললো না, ওই যে 1 মাসে তুমি প্রেগন্যান্সি বুঝবি কি? এটা আমার মাথায় এলো না। আমাকে বললো যে কি তুমি শারীরিক সম্বন্ধ যেহেতু করেছো, প্রেগন্যান্সির যে একটা না 21 দিনের যে ওষুধটা হয়, ওই ওষুধটা আমি খেতাম প্রত্যেক দিন, ডেলি আমি সেই ওষুধটা খেতাম। আর সেই ওষুধটায় যে সাইড এফেক্ট হয় আমি জানতাম না তখন। সেই ওষুধটা আমি ডেলি খেতাম, পুরো ওষুধ খেয়েছি। খাবার পর মাকে বললাম, মা এমন ওষুধ খেয়েছি আমি। মা বললো যে কি তুই খাস না, এমন ওষুধ খাস না, তুই একবার ডাক্তার দেখা। তো আমি সেখানে গিয়ে ডাক্তার দেখালাম। দেখানোর পর তিনি বললো একটু ইনফেকশনালে হয়েছে। ওটা বাদ দাও, তারপরে গন্ডগোলটা কি হলো শোনার দরকার নেই। তারপরে তো গন্ডগোলটা তারপর হলো, তেনাকে বললাম যে কি আমাকে মেরেছে। মারার পর আমি মাকে বললাম, মাকে সকালবেলা ফোন করে উঠে বললাম, মাকেও বলিনি, আমি আমার বোনকে বলেছি, দেখ বোন এমন ব্যাপার হয়েছে, সে আমাকে মেরেছে, তুই কাউকে বলিস না। যেহেতু তাকে ছবি পাঠিয়েছি, আমি ছবি যেহেতু পাঠিয়েছি, সে মাকে পাঠিয়েছে, দেখো মা দিদিকে এমনি করে মেরেছে। এবার মা যেহেতু জেনেছে, মা সকালবেলা কিছু বলেনি, বললো বিকেলবেলা আমরা যাচ্ছি, ওখানে গিয়ে
অভির সামনে বসে তোদের দুজনকে সামনে বসাবো, বসে কথাবার্তা বলবো। তো এবার অভি তখন আমার ইনফেকশন যেহেতু হয়েছে, আমি তাকে বললাম আমার পেটে খুব লাগছে। এটা কবে, পরশুর ঘটনা? এটা কালকের ঘটনা, তারপরে কালকে সকালবেলার ঘটনা। তারপরে আমি তাকে বললাম যে কি আমার পেটে লাগছে। তো আমি বললাম যে কি আমি খাবো না, তুমি খেয়ে নাও। তাকে ভাত বেড়ে দিলাম, তাকে সে খেয়ে নিল। সে আমাকে বললো তুমি ভাত খাবে? বললাম আমি এখন খাবো না, আমার পেটে অনেক লাগছে। আমি বলি আমি তাই শুয়ে পড়লাম। তাকে যে এটা বলেছি তার রাগ হয়েছে, আমি কেন বলেছি দুপুরে, কাল দুপুরে। হ্যাঁ, কাল দুপুরে কেন বলেছি। এবার সেই জিনিসটা বলেছি, তিনি ভাতটা নিচে রেখে এসে ওপরে শুলো আমার পাশে। এবার আমার পেটে যন্ত্রণা, আমি শুয়ে পড়েছি। তিনি কখন উঠে চিঠি লিখে ঘর দিয়ে বেরিয়ে গেছে আমি জানি না। ঘুম থেকে উঠে মা আমি দুজনেই ফোন করছি, ফোন করে তাকে ডাকছি। তিনি বললো আমি আসবো না, আমি 2 দিন পর আসবো। বললাম ঠিক আছে, তুমি যেখানেই আছো তুমি বলো লোকেশন, আমরা দুজনে যাচ্ছি, আমরা দুজনে গিয়ে নিয়ে আসছি, তুমি রাগ করো না, আমি আছি। এবার সেখান দিয়ে আমার বাবা মা ফোন করে বলেছে যে কি তুমি কেন আমার মেয়েকে মেরেছো, তুমি ঘরে আসো, তোমাদের সঙ্গে কথা আছে, দুজন মিলে বসে দুজন কথা বলবো, মীমাংসা করবো, যদি সেরকম কিছু হয় আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো। বুঝলাম। তারপর হলো ঘটনা শেষ হয়ে গেল। তোমাকে 20,000 টাকাও পাঠিয়েছে তোমার অ্যাকাউন্টে? টাকা পাঠিয়েছে 20,000 টাকা না, 24,000 কত টাকা, 24,000 কত টাকা পাঠিয়েছে। আর একটা সুইসাইড নোটও লিখে গেছে। সুইসাইড নোট ঠিক না, তিনি লিখেছে। আমি বলছি কখন লিখেছিল ওটা? তিনি তোমার হাতে দিয়েছিল না, রেখে গেছিল, তুমি পরে পেয়েছো। তিনি যখন আমাকে ফোন করে, কাকে মেরেছে? আমাকে মারে, আমার চুলের মুঠি ধরে টানে, আমার মাকে মারে, আমার মাকে পুরো একদম শুয়ে দেয় মেরে। আমার একটা বন্ধুকে এমন মারে তার সেলাই ছিঁড়ে যায়, তার একটা কিডনি নেই। সে এই অবস্থা এলো কেন? তার মানে আমার যেহেতু এরকম হয়েছে, সে দেখতে এসেছিল আমাকে, সে এসে চুপচাপ দাঁড়িয়েছিল। আমাকে যেহেতু মারছে, আমাকে ছাড়াচ্ছিল, আমাকে যে ছাড়াচ্ছে তাকে ফেলে মারা হয়। তার একটা কিডনি নেই, একটা অ্যাপেন্ডিস হয়েছে, অ্যাপেন্ডিসের সেলাই আছে, ওই সেলাই মারপিটে ছিঁড়ে যায়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। নাম কি তার? তার নাম স্নেহা কুর্মী। তার নাম স্নেহা? আচ্ছা, বাড়ি কোথায় তার? তার বাড়ি আমার বাড়ির পাশে। বিয়ে হয়ে গেছে? না। সে হসপিটালে ভর্তি আছে? গেছে, তাকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে নিয়ে। তার মোট ছেলেও ছিল মেয়েও ছিল, কিন্তু একটা ভিড়ের মধ্যে, একটা ক্যাওয়াসের মধ্যে বোঝা যায়নি কারা কারা মারছে, কিন্তু বেশিরভাগ মেয়েই ছিল। পুলিশ এসছে নাকি? জিজ্ঞেস করছি। পুলিশ এসছে? না, পুলিশ এখন আসেনি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।